আসসালামু আলাইকুম। দীর্ঘদিন নেট বন্ধ থাকার কারণে কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না। এখন দীর্ঘদিন পর ইন্টারনেট আসার পরে আমরা কিছুটা পরিমাণে হলেও সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারছি, কিন্তু বাংলাদেশে অথবা যে কোনো কান্ট্রিতে যে সোশ্যাল মিডিয়া যেটা রয়েছে ইন্টারন্যাশনাল সবচাইতে বেশি ইউজ হয় সেটি হলো ফেসবুক। সেই ফেসবুক কিন্তু আমরা বাংলাদেশে ইউজ করতে পারছি না, কারণ বাংলাদেশে সেই সার্ভারটা কিন্তু লক করা আছে। তো আমরা যারা বাংলাদেশে ফেসবুক ইউজ করতেছি বিভিন্ন পন্থায় অন্য কোনো সার্ভার দিয়ে আমাদের যে ফেসবুক অথবা পেজ সেটা কিন্তু লগ ইন করতেছি, সেইভাবে ফেসবুক ব্যবহার করা কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু ভালো এবং খারাপ সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আমি কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারছি, আপনারা না করতে পারলেও অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কী দিয়ে ব্যবহার করতে পারছি। না বুঝতে পারলে বলি, অবশ্যই আমি ভিপিএন দিয়ে ব্যবহার করছি, কিন্তু ভিপিএন দিয়ে আমরা ফেসবুক অথবা পেজ ইউজ করতে পারতেছি, ভিডিও আপলোড করতে পারতেছি ঠিকই, কিন্তু সেইটা আপলোড করা ব্যবহার করা কতটুকু ভালো এবং মন্দ সেটাই কিন্তু আজকে কথা বলবো। তো ভাই, আমরা ভিপিএন দিয়ে ব্যবহার করতেছি ঠিকই, কিন্তু ফেসবুক সেটা কিন্তু আমরা যখন ভিপিএন দিয়ে ইউএসএ এর কান্ট্রি সিলেক্ট করতেছি, করে ভিপিএন চালু করতেছি, তার মানে কি আমরা ইউএসএ এর যে সার্ভার সেটা ইউজ করতেছি। সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক আমাদেরকে ক্লেম দিতে পারে যে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে ইউএসএ ইউজ হচ্ছে। আবার যখন আমরা বন্ধ করে দিচ্ছি তখন কিন্তু ফেসবুক বুঝতে পারে বিষয়টা যে আসলে আমরা কোন জায়গা থেকে ইউজ করতেছি। এখন যদি একবার একক কান্ট্রিতে দেখায়, আপনি একবার জার্মানি দিলেন, আর একবার ইউএসএরটা দিলেন, আর একবার অন্য অন্য কান্ট্রিটা দিলেন, দিয়ে যখন আপনি চালাবেন ফেসবুক, তখন কিন্তু ফেসবুক বুঝে নেবে যে আসলে এই আইডিটা আপনার কাছে নেই, এই আইডিটা এখন বর্তমানে অন্য কেউ ইউজ করতেছে। তো আপনার নিরাপত্তার কথা চিন্তা করে আপনার আইডিটা কিন্তু নষ্ট করে দেবে, কারণ তারা মনে করবে যে সাইবার হামলার আক্রমণের শিকার হচ্ছেন আপনি। সেটা ভেবে কিন্তু ফেসবুক আপনার যে পেজ অথবা আইডি সেটা কিন্তু নষ্ট করে দেবে। তো আমরা কিন্তু এই কাজটা করব না বলেও। এবং আরেকটা কথা হলো, অনেক কিন্তু ভিপিএন রয়েছে যেগুলো অনেক যে হ্যাকার রয়েছে, এই হ্যাকাররা কিন্তু এই ভিপিএনগুলো দিয়ে রাখে, এগুলো কিন্তু ফলস। সব ভিপিএন দিয়ে কিন্তু করতে পারবেন না। এবং এই ফলস ভিপিএন যদি বললে ডাউনলোড করে ফেলেন ফোনে, আর সব ধরনের পারমিশন যদি আপনারা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের বিপদ ঘটতে পারে। কারণ আপনাদের যে ফেসবুক অথবা ফোনে যে অ্যালাউগুলো চায়, সেই অ্যালাউগুলো যখন আপনি দিয়ে দিবেন, তখন কিন্তু আপনার ফোনে সকল ডাটা, ফেসবুক আইডি অথবা ইমেল, যতগুলো পাসওয়ার্ড আপনারা ফোনে সেভ করে রেখেছেন, সম্পূর্ণ পাসওয়ার্ড এবং সকল তথ্য, ব্যাংক অথবা যে কোনো তথ্য থাকবে ফোনে, সকল তথ্য কিন্তু হ্যাকারের কাছে চলে যাবে। সো আমরা এই ভিপিএন ব্যবহারে অবশ্যই সতর্ক থাকব। আমি রিকোয়েস্ট করব এই বিষয়টা, যেহেতু আমাদের এখন সীমিত আকারে মানে একটা দুর্যোগে বলা যায়, সেই দুর্যোগ চলতেছে, সেটা কিন্তু মানে যে একবারে এটাই থাকবে স্থায়ী সেটা না, এটা তো অস্থায়ী একটা সময়। যেহেতু আমরা করতেছি, আমাদের যদি আইডি অথবা ফেসকে যদি আপনি ভালোবাসেন, অবশ্যই ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে কিন্তু এই বিষয়টা আপনারা ভালোভাবে করতে পারবেন। আর যদি ভিপিএন দিয়ে অধৈর্যভাবে চালু করেন, তাহলে কিন্তু আপনার পেজটা নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি। তো আমি রিকোয়েস্ট করব আপনারা ধৈর্য ধারণ করেন। আশা করি খুব অল্প সময়ের ভিতরে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টগুলো রয়েছে, বাংলাদেশে যে ফেসবুক সার্ভার লক করা রয়েছে, সেই সার্ভার কিন্তু চালু করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।